আকাশবাণী খবর পড়ছি জয়মাল্য দেশমুখ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে বলেছেন, গত 11 বছরে এনডিএ সরকার রাজ্যের প্রভূত উন্নতি করেছে। আজ তিনি ওড়িশাতেও একটি জনসভায় 18,600 কোটি টাকা বিনিয়োগের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, নাফেড এবার থেকে মধ্যস্বত্বভাগীদের বাদ দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য কিনবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক মাইগভের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী বদলতা ভারত মেরা অনুভব প্রচার অভিযান শুরু করছে। নাগরিকদের এই অভিযানে অংশগ্রহণ করার আবেদন জানানো হয়েছে। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার নির্দেশের ওপর 26 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ প্রগতির প্রতীক। গত 11 বছরে এনডিএ নেতৃত্বে বিহারে দ্রুত প্রভূত উন্নতি হয়েছে। বিহারের সিওয়ানের জাসাউলিতে আজ একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিহারের উন্নতির লক্ষ্যে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও কিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, তাদের রাজনৈতিক স্লোগান হল সবকা সাথ সবকা বিকাশ। অন্যদিকে বিরোধী কংগ্রেস ও আরজেডির বক্তব্য হল পরিবারকে সাথ পরিবারকে বিকাশ। বিরোধীরা বিহারের উন্নয়নের বিরোধিতা করছে, শুধু তাই নয়, তারা এ রাজ্যে বিনিয়োগও চায় না। প্রধানমন্ত্রীর অভিযোগ, বিরোধীরা বাবা সাহেব আম্বেদকরের ভাবনাকে শ্রদ্ধা করে না। সম্প্রতি তারা সংবিধান প্রণেতাকে অপমান করেছে। দলিত, মহাদলিত, পিছিয়ে পড়া সমাজ ও অত্যন্ত পিছিয়ে পড়া সমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। কংগ্রেস ও আরজেডির বিহারকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পরিণত করেছিল, কিন্তু নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ ক্ষমতায় আসার পর চিত্রটা বদলেছে। তিনি বিহারবাসীকে সচেতন করে বলেন, যারা বিহারে সর্বনাশ করতে চায় তারাই আবার নতুন করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। মাওহাওড়া লোকোমোটিভ কমপ্লেক্সে প্রস্তুত ইঞ্জিন পশ্চিম আফ্রিকার গায়ানা প্রজাতন্ত্রের উদ্দেশ্যে রওনা করার সংকেত জানিয়ে শ্রী মোদী বলেন, এটা বিহারের গর্বের বিষয়। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত এখন যে হারে উন্নতির দিকে এগিয়ে চলেছে তাতে গোটা বিশ্ব চমকিত। তারা বুঝতে পারছে, শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। मैं कल ही विदेश से लौटा हूं। इस दौर में मेरी दुनिया के बड़े बड़े समृद्ध देशों के नेताओं से बात हुई। सारे नेता भारत को दुनिया की तीसरी बड़ी आर्थिक महाशक्ति बनते देख रहे हैं। इसमें बिहार की बहुत बड़ी भूमिका होने वाली है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফর শেষ করে ওড়িশায় পৌঁছে রাজ্যের বিজেপি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর আগে রাজ্যপাল হরিবাবু কাম্ভাপতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তাকে বিমানবন্দরে স্বাগত জানান। এরপর তিনি ভুবনেশ্বরের জনতা ময়দান পর্যন্ত একটি রোড শোয়ে অংশ নেন। পরে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণ দেন। এই অনুষ্ঠানেই তিনি 18,600 কোটি টাকা বিনিয়োগের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে পানীয় জল, সেচ, কৃষি, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ রাস্তা ও সেতু সংক্রান্ত একাধিক প্রকল্প। এছাড়াও ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে ওড়িশার 100 বছর পূর্তি উপলক্ষে ওড়িশা ভিশন ডকুমেন্ট 2036-এরও শ্রী মোদী প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, 21वीं सदी के भारत के विकास को पूर्वी भारत से ही गति मिलेगी। ये पूर्वोदय का कालखंड है। इसी भाव के साथ हम ओडिशा सहित पूरे पूर्वी भारत के विकास में जुटे हैं। 1 साल पहले यहाँ भाजपा सरकार बनने के बाद इस अभियान में और गति आ गई है। ओडिशा के पारादीप से लेकर झारसुगुड़ा तक औद्योगिक क्षेत्र का विस्तार हो रहा है। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, নাফেড অর্থাৎ জাতীয় কৃষি সমবায় মার্কেটিং ফেডারেশন এবার থেকে মধ্যস্বত্বভাগীদের বাদ দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য কিনবে। আন্তর্জাতিক সমবায় বার্ষিকী উপলক্ষে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষিজাত পণ্য কেনার ফলে তারা অনেক ভালো দাম পেয়ে লাভবান হবেন। তিনি জানান, সরকার খুব শীঘ্রই সমবায় মডেলে একটি বীমা কোম্পানি খুলতে চলেছে। শ্রী শাহ জানান, দেশ জুড়ে 10 লক্ষেরও বেশি প্রাথমিক কৃষি সমিতি গঠন করার লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, আগামী 10 বছরে বিশেষ ক্ষেত্রে বড় বড় সমবায় প্রতিষ্ঠান তৈরি করা হবে। এগুলি হল রপ্তানি, জৈব খাদ্য ও বীজ। এই 3 ক্ষেত্রে সমবায় প্রতিষ্ঠিত হলে কৃষকদের জীবনযাপনের মান উন্নত হবে। এই অনুষ্ঠানে সমবায় মন্ত্রী 5টি নতুন নাফেডের পণ্যের উদ্বোধনও করেন।
नाफेड की ऐप पर किसान रजिस्टर्ड करा दे तो उसकी 100% दलहन और मक्का नाफेड एमएसपी पे खरीद लेगा और अगर बाजार में मूल्य ज्यादा है तो किसान मुक्त है वो बाजार में बेचने की। मक्के का रेट कम है तो आप दे दीजिए एमएसपी पर, ज्यादा है तो ज्यादा मुनाफा कमाए। और धीरे धीरे सारी चीजों में ये मॉडल ऐप की सफलता को देखते हुए आने वाले दिनों में किसानों से सीधी नाफेड खरीदी करने की शुरुआत करने वाली है। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সমবায়ের চিন্তা ভারতে হাজার হাজার বছর ধরে সক্রিয় রয়েছে। প্রত্যেকের মঙ্গল কামনা ভারতের নারীতে রয়েছে। এই ভাবনা থেকেই সমবায় চিন্তার উদ্ভব। আন্তর্জাতিক সমবায় বার্ষিকী উপলক্ষে আজ মুম্বাইয়ে আয়োজিত এক সভায় তিনি একথা জানিয়ে বলেন, কৃষির সঙ্গে সংযুক্ত শিল্পগুলির বিকাশ ঘটিয়ে ভারত কৃষিজীবীদের রোজগারের রাস্তা বাড়ানোর চেষ্টা করছে। এবার যোগ দিবসের খবর। কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার, কিন্তু আসলে নমনীয়তা তো দরকার ভাবনার, তাই না? বয়স যেমনই হোক বা চয়েস, 8 হোক বা 80, হুইল চেয়ার হোক বা ওয়ার্ক ফ্রম হোম, যোগ সবার অধিকার। योग जीवन से जब जुड़ता है, एक सहज क्रिया बन जाता है, तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता है। আসুন এই 21শে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি, যোগ করি, শরীর গড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিশাখাপত্তনমে আয়োজিত ১১তম আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে একসঙ্গে ৫ লক্ষ অংশগ্রহণকারী যোগাভ্যাস করবেন। একই সঙ্গে দেশের ৩.৫ লক্ষেরও বেশি জায়গায় যোগ সঙ্গমের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রক সারা দেশের ১০০টি বিশিষ্ট পর্যটন স্থল এবং ৫০টিরও বেশি সাংস্কৃতিক স্থানে যোগ চর্চার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশাখাপত্তনমে আয়ুষ মন্ত্রক আয়োজিত মূল কর্মসূচির সঙ্গেই এই অনুষ্ঠান হবে। এদিকে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানের যোধপুরে মেহরানগড় কেল্লায় যোগ অনুশীলনে অংশ নেবেন। যেসব বিশেষ স্থানে যোগ চর্চার আয়োজন করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অসমের চারাইদেও মাইদাম, গুজরাটের ধালোভিরা এবং রানীকেভ হাব, কর্ণাটকের হাম্পি এবং পাত্তাদাকাল, মধ্যপ্রদেশের খাজুরাহো এবং সাঁচি স্তূপ, ওড়িশার কোনারক সূর্য মন্দির, মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহা এবং তামিলনাড়ুর থান্দাভুজের বৃহদীশ্বর মন্দির। ভারতীয় সম্প্রদায় ও সৌদি যোগা কমিটির সঙ্গে যৌথভাবে আগামীকাল সৌদি আরবের ভারতীয় দূতাবাস বিশ্ব যোগ দিবস পালন করবে। রিয়াদের ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবে স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। জেদ্দায় আজই বিশ্ব যোগ দিবস উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান হয়েছে। এদিকে কাতারে ভারতীয় দূতাবাসও আগামীকাল ইন্ডিয়ান স্পোর্টস সেন্টারের উদ্যোগে যোগ দিবস পালিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক মাইগভের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী বদলতা ভারত মেরা অনুভব প্রচার অভিযান শুরু করতে চলেছে। নাগরিকদের এই অভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রক। এই প্রচার অভিযানের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের ১১ বছরের সাফল্যের খতিয়ানগুলি দেশের নাগরিকদের কাছে তুলে ধরা। এ ব্যাপারে রিল তৈরি, ইউটিউবে শর্ট ফিল্ম তৈরি, শর্ট এভি নির্মাণ ও ব্লগ, ভারত ও বিকশিত ভারত কুইজ এই প্রতিযোগিতার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২৯ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১২৩তম পর্ব। বেলা ১১টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। অষ্টম দিনে আজও ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত অব্যাহত। দুপক্ষই মিসাইল আক্রমণ বজায় রেখেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি আজ জার্মানি, ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের বিদেশমন্ত্রীদের সঙ্গে জেনিভায় পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। কলকাতা হাইকোর্ট চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতি অমৃতা সিনহা আজ এক নির্দেশে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে আদালত জানিয়েছে ৪ সপ্তাহের মধ্যে এ ব্যাপারে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে। তার ১৫ দিনের মধ্যে মামলাকারীরা পাল্টা হলফনামা জমা দিতে পারবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে বলেছেন, গত ১১ বছরে এনডিএ সরকার রাজ্যের প্রভূত উন্নতি করেছে। আজ তিনি ওড়িশাতেও একটি জনসভায় ১৮,৬০০ কোটি টাকা বিনিয়োগের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী নাফেড এবার থেকে মধ্যস্বত্বভাগীদের বাজ দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কিনবে। খবর শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ ৭টা বেজে ৫০ মিনিটে।